হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই ফ্রিজের প্রবলেম ছিল হলো চোকিং প্রবলেম। আমি দেখলাম পুরো ক্যাপিলারি যা আমার কাছে, এই ক্যাপিলারিটা বাদ দিয়ে দেবো। আমাকে বাইরে থেকে বুদ্ধি করে কাজ করতে হবে। আমরা প্রথমে ভিতরে ক্যাপিলারি ঢুকিয়ে ঝেলে নেবো। এই যে ক্যাপিলারিটা লাগালাম, পুরো নিয়ে নিয়েছিলাম, আমরা ঝেলে নেবো। এই যে ঝালছি, ছেলে নেওয়ার পর আমরা এই ভেতরটা ফুটো করবো। এই যে ফুটো করে ক্যাপিলারিটা এরকম করে লম্বা করে ঢুকিয়ে নেবো। এরপরে আমরা কন্ডেন্সারটা ফিটিং করবো। কন্ডেন্সার ফিটিং হয়ে গেলে সব ঝালাই পালাই যা আছে করে নেবো। এরপরে ক্যাপিলারিটা সোজা এপিঠে ওটাকে ভালো করে রোল করে রিং করে নেবো। এই যে রিং করে নিয়েছি, রিং করার পর আমরা ডায়ার ঝালবো। একটা ডায়ার নেবো, এরকম ডায়ারটা ঝেলে নেবো। এই দিকটা ঝেলে নেওয়ার পর এবার ক্যাপিলারির দিকটা ঝেলে নেবো। সেই ভ্যাকুমের জায়গাটা আর ক্যাপিলারির জায়গাটা ঝেলে নেবো। এই যে ক্যাপিলারির জায়গাটা ঝাড়ছি, হয়ে গেলে আমরা ভালো করে ফ্ল্যাশিং করে নেবো। ভালো করে সাকশন দিয়ে ভালো করে প্রেশার আসছে কিনা ভালো করে দেখে এই যে আওয়াজ হচ্ছে, তারপর এই আওয়াজ হলো, এই যে প্রেশার হচ্ছে কিনা। এবার আমরা ভেতরে কম্পার্টমেন্টটা লাগিয়ে নেবো, পাকা ফিটিং করে নেবো। ভেতরে সব কিছু ফিটিং করা হয়ে গেলে আমরা আবার সেই পেছনে চলে যাব। এই যে পেছন দিকে চলে যাচ্ছি, তারপর পেছনে চলে গিয়ে সাকশন লাইনটা ছেড়ে নেবো। এইবার এখন আমরা ভ্যাকুম মেশিনটা চালিয়ে নেবো। এই যে ভ্যাকুম মেশিনটা চালু করলাম, ভালো করে ভ্যাকুম মেশিনটি ভ্যাকুম করে গ্যাস দিয়ে দেবো। আমার ভিডিও ভালো লাগলে অনেক শেয়ার করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো।